আপনারা গত সপ্তাহখানেক আগে দেখেছেন এমন ভাবে মুষলধারায় বৃষ্টি, কৃষক ভাইরা জমিনে চাষাবাদ করেছে। সুন্দর সুন্দর জমির মধ্যে এত সুন্দর ফসল, ধানগুলা পেকে গেছে, কিছু কাঁচা কিছু পাকা। পৌষ মাসে ধানের চারা রোপণ করার পরে কৃষক ভাইরা ওই জমিনের মধ্যে সেচ দিয়েছে, পানি দিয়েছে, খৈল দিয়েছে, পরিচর্যার কোনো অভাব নাই। এত সুন্দর করে ধানের চারাগুলা সুন্দর করে গজিয়েছে, সুন্দর সুন্দর ধান জমিনের মধ্যে উৎপাদিত হয়েছে। কিন্তু ভাইয়ের আমার, কৃষকরা মনে করেছিল এই ধানগুলা তারা সুন্দর করে কেটে ঘরে নিয়ে আসবে। আপনারা বলুন, রিজিক দেওয়ার মালিক কে? এত সুন্দর ফসল জমিনের মধ্যে উৎপাদিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায়, কেউ কি ফসল কেটে ঘরে আনতে পারবে? আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টির পানিতে সমস্ত ধানগুলা তলিয়ে অনেক কৃষক ভাইদের চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। অনেক মানুষের মনে কষ্ট, কারণ ভাইয়ের আমার, তারা এত কষ্ট করে চাষাবাদ করেছে, কিন্তু বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার কারণে অনেকের ধান বন সব কিছু পচে গিয়েছে। আপনারা বলুন, এসব কিছু করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আবার জমিনের মধ্যে ফসলের বরকত দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিমুল মুলকা মিম্মান তাশাউ। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন, আমি ইচ্ছে করলে কাউকে রাজ্য দিতে পারি, ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা যতই আরশিদারিশি করি না কেন, যতই পেরেশানি করি না কেন, জমিনে ধান চাষ করলাম, কিন্তু কেটে আনার সামর্থ্য আমার আপনার নাই যদি আল্লাহ বরকত বাড়ায়া না দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য কখনো সম্পদ নিয়ে বড়াই করতে নাই, সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই। কারণ সম্পদ নিয়ে যদি অহংকার করা যেত, পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী সাহাবী ছিলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? উনি এমন পরিমাণ সম্পদের মালিক ছিলেন, এত পরিমাণ ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তিনি যদি ইচ্ছে করতেন ইসলামের প্রথম যুগেই তিনি মদিনা শরীফের অর্ধেকটা তিনি কিনে ফেলতে পারতেন। কেউ কেউ বলেছেন পুরাটা মদিনা শরীফের সীমানা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে ফেলতে পারতেন, কারণ এরকম এবিলিটি, এরকম সামর্থ্য আল্লাহ ওনাকে দান করেছিলেন। কিন্তু ভাইয়েরা আমার, এত সম্পদশালী হওয়ার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিন্দু মাত্র কোনো রিয়া ছিল না, ফখর ছিল না, অহংকার ছিল না। বনগাঁও এলাকার বাবাজিরা, আশপাশের এলাকা থেকে যারা এসেছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ইসলামের প্রথম যুগে মুসলমানদের মধ্যে তাদের অর্থ সামর্থ্য কম ছিল। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে সবার অবস্থা এতটুক ভালো ছিল না। সাহাবীদের মধ্যে বেশিরভাগ সাহাবীরা গরিব ছিলেন, অর্থশূন্য ছিলেন। কিন্তু ভাইয়েরা আমার, ইসলামের প্রথম যুগে নবীর সাহাবাদের মধ্যে ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, কেউ কেউ বলেছেন 5.5 থেকে 6 কিলো হবে, মদিনা শরীফ থেকে 5.5 অথবা 6 কিলোমিটার দূরে একটা পানির কূপ ছিল। এই কূপটার নাম এখন বর্তমানে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। এই কূপটা কিন্তু ইসলামের প্রথম যুগে মুসলমানদের দখলে ছিল না, এটা একটা ইহুদির জিম্মায় ছিল। কার জিম্মায় ছিল? ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদি কি করত? টাকার বিনিময়ে পানি বিক্রি করত। আপনারা বলুন, রিজিকের মালিকে। তো তার জিম্মায় থাকার কারণে ওই ইহুদি তার গোত্রের লোকদেরকে পানি এমনিতেই দিত, কিন্তু মুসলমান যারা, মদিনার মুসলমান যারা ছিলেন, তাদের কাছে টাকা দিয়ে পানি বিক্রি করত। এখন আপনারা বলুন, সামর্থ্যবান ব্যক্তি যারা,
এরা প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে পারে, যাদের এবিলিটি নাই এরা কি প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে পারবে? একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে মদিনার মুসলমান সবাই একত্রিত হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গিয়ে হাজির হইয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এবিলিটি নাই নবী গো, প্রতিদিন টাকা দিয়ে পানি কেনার মতো সামর্থ্য আমাদের নাই নবী গো। ওই ইহুদি টাকার বিনিময়ে পানি বিক্রি করে, আমরা তো এমন পরিমাণ সামর্থ্য আমাদের নাই, প্রতিদিন টাকা দিয়ে আমরা পানি কিনতে পারি না। যদি কোনোভাবে এই পানির কূপটা আমাদের জিম্মায় আসতো নবী গো, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে এখান থেকে পানি নিতে পারতাম। দয়াল নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বললেন, হে আমার উম্মতের দলেরা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমি রাসূল চেষ্টা করে দেখি। এই কথা বলিয়া দয়াল নবী মদিনার মুসলমানদেরকে আশ্বস্ত করিয়া তাদেরকে যখন রাসূল বিদায় দিলেন, একটু পরেই দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারকে হাজির হইয়া বলতেছেন, নবী গো, আপনার চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? দয়াল নবী বলে, আমার উসমান, আমার উম্মতের কষ্ট আমি রাসূলের সহ্য হয় না, আমার উম্মতরা পানির আবদার করেছে, আমি একটু চেষ্টা করে দেখি তাদের জন্য পানির ব্যবস্থা করা যায় কিনা। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবই আপনার কদম মোবারকের উসিলা। এই কথা বলিয়া হযরত উসমান হুজরা শরীফে গেলেন। ওইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা 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 ইহুদির বাড়ির মধ্যে গেলেন। সুবহানাল্লাহ কোন। ইহুদির বাড়িতে যাইয়া দয়াল নবী তাকে ডাক দিলেন। ইহুদি ঘর থেকে বের হয়ে আসলো। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়া বললেন, ভাই, তোমার এই পানির নহরটা তুমি আমাকে দান করো, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতের একটা নহর দান করব। আল্লাহর হাবিব বললেন যে, ভাই, তোমার এই পানির কূপটা আমাকে দাও, এর বিনিময়ে আমি তোমাকে একটা জান্নাতের কূপ তোমাকে দিয়ে দেব। ইহুদি ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইয়ার আমার ইহুদি ডাক দিয়া কয়, জান্নাতের কূপ আমি কখন পাবো? এটার কোন স্টেশন নাই, আমার এই কূপই আমার যথেষ্ট, আমি এই কূপ বিক্রি করব না, আমার জান্নাতের কূপ দরকার নাই, আমার জান্নাতের নহর প্রয়োজন নাই, কারণ এই ঝর্ণার পানি বিক্রি করে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি। জান্নাতের ঝর্ণা কখন পাবো এটার কোনো স্টেশন নাই, থাক আমার ঝর্ণা আমারই থাক, আমি এখান থেকে কাউকে পানি দেব না, টাকার বিনিময়ে, টাকা ছাড়া আমি কাউকে পানি দেব না, আর আমি জান্নাতের ঝর্ণার বিনিময়ে এই কূপ আমি দেব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়াল নবীর অন্তর মুবারকে কষ্ট হয়েছে। আপনারা বলুন, নবীর কষ্ট কি আমার আল্লাহ সহ্য করতে পারে? এ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সামান্যতম কষ্ট সহ্য করতে পারেন না। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতে করতে ইহুদির বাড়ি থেকে হুজরা শরীফে আসলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা বিষয় তিনি গুরুত্ব সহকারে তিনি এটা নজর করলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি কষ্ট দিয়েছে। হযরতে উসমান নবীজির সঙ্গে পিছন পিছন যাইয়া সব দৃশ্যগুলা তিনি দেখতে পাইয়া হযরতে উসমান নবীর কদমে গিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি আপনাকে আইনা দিয়ে দেই, এর বিনিময়ে আমারে কি আপনি জান্নাতের ঝর্ণা দিবেননি? সুবহানাল্লাহ। হযরত উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি আমি আইনা আপনাকে দিয়ে দেই, এর বিনিময়ে কি আমাকে জান্নাতের নহর কি প্রদান করা হবে? আল্লাহর হাবিব মুস্কি হেসে দিলেন। ডাক দিয়া দয়াল নবী বললেন, উসমান, যদি তাই হয় অবশ্যই অবশ্যই তোমাকে আমার আল্লাহ জান্নাতের নহর দান করে দিবে।
আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত উসমান মদিনার মুসলমানদের পক্ষ হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করতে যাইয়া তিনি ইহুদির বাড়িতে গেলেন। ইহুদিকে ডাক দিলেন, ও ইহুদি ভাই, একটু বের হয়ে আসো, আমি তোমার পানির কূপটা ক্রয় করতে এসেছি, বলো কত টাকার বিনিময়ে তুমি তোমার পানির কূপটা বিক্রি করবা। ইহুদিকে, উসমান, তোমাদের নেতা একটু আগে এসেছিলেন, অর্থাৎ দয়াল নবীজির কথা বলতেছে, উনাকে আমি দেই নাই, তুমি ভাবলা কেমনে তোমারে আমি পানির ঝর্ণা দেব? আমি আমার পানির ঝর্ণা বিক্রি করব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কত টাকার বিনিময়ে বিক্রি করবা? প্রয়োজন হলে আমার সমস্ত সম্পদ আমি দিয়ে দেব, এর বিনিময়ে দাও। ইহুদি কয়, না, আমি দেব না। অনেকবার রিকোয়েস্ট করার পরে ইহুদি যখন পানির কূপ বিক্রি করতে রাজি হয় না, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে না, তাকে এইভাবে কাবু করা যাবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে প্রস্তাব দিলেন যে ভাই, তোমার পানির কূপ বিক্রি করা দরকার নাই, অন্তত একটা দিনের জন্য পানির কূপটা আমাকে ভাড়া দাও। আল্লাহু আকবার কোন। হযরত উসমান বললেন যে এটা বিক্রি করার দরকার নাই, তুমিটা তোমার কাছে রেখে দিও, অন্তত আমাকে একদিনের জন্য তোমার পানির কূপটা ভাড়া দাও। তো ইহুদি ভাবছে যে বিক্রি তো করবো না, একদিনের জন্য ভাড়া চাচ্ছে, এমন এক রেট বইলা দিমু যাতে উসমানে একদম তার ব্যবসা 12টা বাজে জায়গা। নাউজুবিল্লাহ কোন। ইহুদি মনে করছে হযরত উসমান মনে হয় পানির কূপটা ভাড়া নিয়ে মুসলমানদের কাছে তিনি টাকার বিনিময়ে পানি বিক্রি করবেন। এই চিন্তা করে ইহুদি বলল, উসমান, যদি একদিনের জন্য ভাড়া নিতে হয় আমাকে 1500 দিনার দিতে হবে। কত দিনার? তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হবে? মানবীয় জ্ঞান দ্বারা একটু আন্দাজ করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1500 দিনার দিয়ে যদি তুমি আমাকে একদিনের জন্য ভাড়া দাও, আমি অবশ্যই তোমার এই পানির কূপ ভাড়া নিতে রাজি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখেন হযরতে উসমান দয়াল নবীর মহব্বত পাবার জন্য, নবীজির নজর পাবার জন্য, মুসলমানদের কষ্ট লাঘব করে দেওয়ার জন্য হযরতে উসমান বললেন, আমি 1500 দিনার দেয়া একদিনের জন্য নিতে রাজি, অন্তত একদিনের জন্য আমাকে এটা ভাড়া দাও। কয় টাকা দাও? হযরতে উসমান সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া 1500 দিনার ইহুদির কাছে যখন দিলেন, ইহুদি টাকা গুনে দেখতেছে আসলেই 1500 দিনার। কয় ঠিক আছে, একদিনের জন্য ভাড়া নিলাম। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের জন্য ভাড়া নিলেন। ইহুদি মনে করছে একদিনে আর কয় টাকার পানি বিক্রি করবে, এই কথা বইলা সে মনে মহা খুশি। ওইদিকে হযরতে উসমান পানির কূপটা ভাড়া নিয়ে কূপের পারে দাঁড়াইয়া হযরতে উসমান মদিনাবাসীকে ডাইকা বলতেছেন, ও মদিনাবাসীরা, ও মদিনার মুসলমান ভাইয়েরা গো, আজকের এই দিনের জন্য এই পানির কূপ তোমাদের জন্য উন্মুক্ত। তোমাদের যার যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি নিতে শুরু করো। আজকের এই দিনে পানি নিলে কাউকে কোনো মাইনে দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না, বিনা টাকায় আজকের এই দিনের জন্য তোমাদের কাছে পানির কূপ উন্মুক্ত। আচ্ছা, মাগনা পাইলে কেউ কি ছাড়ে? বেনান্তের টেহা দিয়ে কিনতে কষ্ট হয়, আর ওই দিন পাইছে মাগনা, যে হযরত উসমান নিজের টাকা দিয়ে ভাড়াই না বলতেছেন আজকের দিনের জন্য এটা উন্মুক্ত। মুসলমানরা সংবাদ পাইয়া মদিনার মুসলমানগণ এমন ভাবে পানি নিতে শুরু করছেন, নিতে 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 এক একজনের ঘরে এক এক সপ্তাহের পানি রিজার্ভ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো এখনো পানির কষ্টটা বুঝি না। যারা শহরে বাস করে, পৌরসভার পানি যারা ব্যবহার করে, যদি পানি চলে যায় তখন বোঝা যায় কষ্ট কারে হয়। টাঙ্কি রিজার্ভ করে রাখতে হয় একদিন চলার জন্য, ঠিক কিনা বলেন? মদিনার মুসলমানরা ফ্রি পাইয়া তারা এক সপ্তাহ পানি নিয়ে ঘরে রিজার্ভ করছেন। এখন হযরত উসমান ভাড়া করছেন কয় দিনের জন্য? ভাড়া আনছেন কয় দিনের জন্য? 2 দিন কি রাখা যাবে? এটা ইমানদারদের বৈশিষ্ট্য নয়। ইমানদারদের কথা এবং কাজ এক হয়। কথা বলেন ঠিক না বেঠিক?
কিন্তু ভাইয়ার আমার হযরতে উসমান একদিন পরে আবার ইহুদির কাছে গিয়া বললেন, ভাই তোমার পানির কূপটা ফেরত নাও, আমার কমিটমেন্ট শেষ, একদিন চলে গেছে। ইহুদি মহা খুশি, সে তো ভাবছে পরের দিন আমি বৈশা পানি বিক্রি করব। বন্ধুরে বন্ধু, পরের দিন ইহুদি যখন আবার পানির কূপে বসলো, পানির কূপের পারে বসলো, সে তো ভাবতেছে কাস্টমার মনে হয় অভাব হবে না, সারা দিন বসে আছে গালে হাত দিয়া, একজন কাস্টমারও নাই। কাস্টমার আইবো বেড়ান্তের গরো এক সপ্তাহ পানি রিজার্ভ করে লইছে, এরার কি পানি কেনার কোনো প্রয়োজন আছে? এক সপ্তাহ বড়া ইহুদি কূপের পারে বৈশা রইছে, এখন দেখা যায় কোনো কাস্টমার নাই, তার কোনো ইনকাম নাই। মনে মনে ভাবতাছে, আইরে উসমান কিতা করলো রে, একদিনের লেগে ভাড়া নিয়া কোনো কাস্টমার নাই, ইস আরেকটা দিনের জন্য যদি নিত। এখন এক সপ্তাহ যখন গনি আসতেছে, মদিনার মুসলমানরা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমাদের তো পানি শেষের দিকে। হযরত উসমান বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমার সব সম্পদ বিক্রি করেও যদি পানির ব্যবস্থা করতে পারি, আমি উসমান প্রয়োজন হলে আমার সমস্ত সম্পদ আমি বিক্রি করে ফেলব। কিন্তু আমাদের চোখের সামনে কত অনাহারী মানুষ, কত অসহায় মানুষ, চোখের পানি চাইরা কানলেও আমাদের এই পাষাণ দিলটা নরম হয় না। একটা মুসলমান ভাই বিপদে পড়লে আমরা অপর মুসলমান গিয়া সহযোগিতা করি না, কিন্তু হযরতে উসমান বললেন, ও মদিনার মুসলমান ভাইয়েরা, আমি উসমানের সমস্ত সম্পদ বিক্রি করেও যদি আপনাদের সেবা করতে হয়, আমি একটু পিছপা হব না। এই কথা বলার পরে দ্বিতীয় সপ্তাহে হযরতে উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি অপেক্ষা করতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা কখন আসবেন, দেখেই কয়, উসমান আসছেন। দেখেন ওই দিনকে উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে তাল্লাশ করছেন, আর দ্বিতীয় সপ্তাহে ইহুদি নিজে বলতেছে, আপনি আইসেননি, আসেন আসেন আসেন। উসমান বলেন, আমি আরেক দিনের জন্য ভাড়া নিতে চাই। হ্যাঁ 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 নেন, টাকা কত? বেশি কইয়া লাভ নাই, আগের সপ্তাহে যা দিছেন এখনো তা দেন। আরো দিলেন 1500 দিনার। সুবহানাল্লাহ কোন? ভাড়া কয় দিনের জন্য? একদিনের জন্য। আবার যখন উন্মুক্ত করে দিলেন, মুসলমান সাহাবীরা সবাই পানি নিয়ে তারা আরো এক সপ্তাহ পানি রিজার্ভ। পরের দিন যখন আবার ফেরত দিলেন, মুসলমানরা আর তো আসে না, এক সপ্তাহ পানি রিজার্ভ। এরকম একদিন করে 3 সপ্তাহে 3 দিন হযরতে উসমান যখন পানির কূপটা ভাড়া নিয়ে যখন মুসলমানদেরকে উন্মুক্ত করে দিলেন, চতুর্থ সপ্তাহে হযরতে উসমান যখন ভাড়া আনতে গেলেন, ইহুদি কয়, উসমান আমি আর এমনিতে ভাড়া দেব না, তাইলে কি করবেন? তখন ইহুদি কয়, আমি চাইতেছি এটা একদম বিচলিতাম। সুবহানাল্লাহ কইতেন না? মাত্র কয় সপ্তাহ ব্যবধান? 3 সপ্তাহের ব্যবধান। কয় সপ্তাহ? দেখেন, যেই লোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে এই কূপ সে জান্নাতের নহরের বিনিময় দিবে না, হযরতে উসমান নবীর গোলাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 সপ্তাহে 3 দিন বাড়াই নয় ইহুদির ব্যবসার 12টা বাজাই দিছে। চতুর্থ সপ্তাহে যাওয়ার পরে ইহুদি বলতেছে যে আমি একেবারে এটা বিক্রি করে দেব, একেবারে বিক্রি করে দেব। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কত টাকার বিনিময়ে তুমি বিক্রি করবা? তখন ইহুদি ডাক দিয়ে কই, উসমান যেহেতু আমি এটা নিদাবি করে দিয়ে দেব, কাওলা করে দিয়ে দিব, সাফ কাওলা করে দিয়ে দেব, এখানে আমার কিছু টাকা বেশি নিতে হবে। আমাকে যদি এককালীন 15,000 দিনার যদি দেওয়া হয়, 15,000 দিনার যদি এককালীন দিয়ে ফেলেন, তাইলে এই কূপের মধ্যে আমার আর কোনো দায়বদ্ধতা থাকবে না, আমার কোনো মালিকানা থাকবে না। হযরতে উসমান বললেন, ঠিক আছে আপনি লিখিত দেন, আমি তাই দেব। দেখেন বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 15,000 দিনার ইহুদিকে প্রদান করে কাগজের মধ্যে লিখিত লইলেন। ইহুদি লিখে দিল যে আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই, আমি এটা 15,000 দিনারের বিনিময়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দিয়েছে। এই বলে ডকুমেন্ট যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, হযরতে উসমান এই কাগজটা হাতে নিয়ে গো
হাইটা 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 আমার দয়াল নবীর কদম মোবারকে গিয়ে হাজির হলেন। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবার আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো এই কাগজ কানা গ্রহণ করুন। আল্লাহ নবী বললেন উসমান এটা কিসের কাগজ? হযরতে উসমান বলতেছেন নবী গো আপনি রাসূল যেই ইহুদির কাছে পানির ঝর্ণাটা জান্নাতের নহরের বিনিময়ে আবদার করেছিলেন, ইহুদি তো আপনাকে দেয় নাই। নবী গো আমি ওই দিন যেই দিন শুনেছিলাম ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার পুরা সম্পদ বিক্রি করে যদি এই পানির কূপ আনতে হয় আমি এই পানির কূপ আইনা আপনার কদমে এটা উৎসর্গ করব। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠিক? বনগাঁও এলাকার বাবাজিরা, সুগর এলাকার বাবাজিরা, চরহামো এলাকার বাবাজিরা, যমুনা নোয়াবাদ এলাকার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এটা দিলেন। দয়াল নবী খুশি হলেন, উসমান তাইলে তো আজকে থেকে তুমি এটার মালিক। হযরতে উসমান ডাক দিয়ে কই নবী গো আমি যদি আমার নিজের উপার্জিত অর্থ দিয়া কিনেছি কিন্তু আমি উসমান চাই না এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা থাকুক। নবী গো আমি এই পানির কূপটা সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম, যাতে কোনোদিন কেউ এটার মধ্যে আমার ঔরসের কেউ যাতে কোনোদিন মালিকানা দাবি করতে না পারে। চিন্তা করেন তখনকার সময়ে 15,000 দিনার দিয়ে হযরত উসমান পানির কূপটা ক্রয় করিয়া এটা মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ যদি আমার নামে থাকে আমার বংশের কেউ মালিকানা দাবি করতে পারে, আমি চাই না এই পানির কূপে অন্য কোনো ব্যক্তি মালিকানা খাটাতে পারে, এটা সমস্ত মুসলমানদের নামে আমি ওয়াকফ করে দিলাম। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আশেক কয় প্রেমিক কয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? তাইলে হযরতে উসমান যদি নবীর জন্য এইটুকু করতে পারেন, এর চাইতে বেশি করেছেন, জীবন দিতে প্রস্তুত হয়েছেন, আমরা কি নবীর জন্য সামান্য সময়টুকু ব্যয় করতে পারবো না? পারবো না? গড়ির কাঁটায় অনেকেই তাকাচ্ছেন যে রাত 1টা বেজে যাচ্ছে, 1:30টা বেজে যাচ্ছে, হুজুর শেষ করছে না কেন? ভাইরে এই মাহফিল এটা সাধারণ মাহফিল নয়, এটা একটা জান্নাতের বাগান। কথা কোন ঠিক না বেঠিক? এটা জান্নাতের বাগানের ভিতরে আরেকটা জান্নাতের বাগান সাজানো হয়েছে। ঠিক কিনা কোন? এক তো হলো এটা নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। ঠিক না বেঠিক? এই নবীর ঘরে আপনারা দেখেন এই মাদ্রাসার বাউন্ডারির ভিতরে বিভিন্ন ফুল ফলের গাছ আছে, আছে না? এটা দেখতে প্রাকৃতিক সৌন্দর্য। আরেক কিছু ফুলের গাছ আছে, এই ফুলের গাছ হলো মাদ্রাসার তালিবুল ইলম। এই ছাত্রগুলা এরা হচ্ছে নবীর বাগানের ফুল। নবীর বাগানের কি ফুল? এই ফুলগুলা যখন ফুটবে এখান থেকে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য বাংলাদেশের বহির্বিশ্বে যাওয়া হয়। জ্বলন্ত প্রমাণ সৈয়দ আশরাফুল হুসাইন মঈন এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজকে তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসছেন। ঠিক কিনা কোন? এই মাদ্রাসার ছাত্ররা কেউ কলেজের লেকচারার, কেউ মাদ্রাসার আরবি প্রভাষক, কেউ স্কুলের টিচার, কেউ কলেজের প্রফেসর, এরকম ভাবে হচ্ছে। এটা কি আপনাদের সুনাম নয়? তাহলে এই মাদ্রাসা ছিল কি, হইল কি, আসিল কি, হইছে কি? একবার শুধু বিবেককে জিজ্ঞেস করবেন যে এখানে আপনারা আজ থেকে 22 বছর আগে কি দেখছিলেন?
আজ থেকে 22 বছর আগে এই জায়গাটা কি দেখেছিলেন, আর 22 বছরের ভিতরে এখন আপনারা এই জায়গাটাকে কি দেখতেছেন? দেখেন, অনেকে ভাবছিল যে ক্ষেতের মাঝখানে মাদ্রাসা বানাইয়া এটা আবার কেমনে কি হইব। এই ক্ষেতের মাঝখানে, বন্দের মাঝখানে, 2 গ্রামের মাঝখানে একটা হাওর এলাকা ছিল। এটার বাস্তবতা আমরা নিজেরাও, আমরা তো শুরু থেকে দেখতেছি। তখন আমরাও ভাবতাম কিরে, একটা চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই, বন্দের মাঝখানে একটা ঘর বানায়, এটা বলে মাদ্রাসা। তবে নামটা দেখেছিলাম নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা। তখন ভেবেছিলাম যেখানে নবীজির নাম মুবারকের উসিলা দিয়ে প্রতিষ্ঠান করা হয়েছে, এই প্রতিষ্ঠান থেমে থাকবে না ইনশাআল্লাহ। প্রায় 7 বার না 6 বার, 7 বার জেলা পর্যায়ে এবং 3 বার সিলেট বিভাগীয় পর্যায়ে এই প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে, এবং জাতীয় পর্যায়েও 2 বার এই প্রতিষ্ঠান পুরস্কার এনেছে। এটা কিসের কারণে? আসাতাজে কেরাম যারা আছেন, আল্লামা মুফতি বদরুজ্জা সেলিম সাহেব হুজুর সহ ওনার আসাতিজ যারা রয়েছেন, শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, এদের সুশিক্ষার মাধ্যমে, দক্ষতার মাধ্যমে বাচ্চাদের জ্ঞানে এই জ্ঞান প্রয়োগ করে দেওয়ার কারণে বাচ্চারা যখন সঠিকভাবে পড়াশোনা করছে, করার কারণে আজকে এই প্রতিষ্ঠান ছিল কোথায়, গেছে কোথায়। ইনশাআল্লাহ এটা আপনারা একটা সুখবর জেনে রাখেন, নেক্সট টাইমে যদি সরকারি তহবিল থেকে কোনো বিল্ডিং যদি আসে, তাহলে সর্বপ্রথম হবিগঞ্জ জেলার ভিতরে এই নূরে মুহাম্মদিয়াতে বিল্ডিং দেওয়া হবে। কারণ এটা এমনিতে দিবে না, এই প্রতিষ্ঠানের সুনাম দেখে দিবে, প্রতিষ্ঠানের রেজাল্ট দেখে দিবে। ভাইয়ের আমার, বরা বর্ষণে সাঁতার হয় না, কণা বৃষ্টিতে সাঁতার হয়। বরা বর্ষণ যখন আসে তখন দেখবেন পানি চলে যায়, আর কণা বৃষ্টি যখন হয় তখন দেখবেন টেপ টেপ বৃষ্টির মাধ্যমেই পানি জমাট হয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার বিশ্বাস, এখানে আজকে যারা আমরা বসছি, মানুষ যদিও কম হয়ে থাকে, এখানে নবীর প্রেমিকরা বসেছে। বলেন তো একটু দেখি, আমার মতো বাবা হারাইছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। বাবা নাই কার কার? বাবা নাই কার কার? একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ, অনেকেরই বাবা নাই, হাত নামান। একটু মা নাই কার কার? হাতটা তুলে দেখান তো, কার কার মা নাই? হাতটা নামান। এই সমাজে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হলো যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হলো যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হলো যাদের ঘরে মাও নাই বাবাও নাই, এরা হলো সর্বহারা এতিম। এই এতিমগুলো এখানে কেউ আসেননি দেখি তো, মাও নাই বাবাও নাই কার কার? আল্লাহু আকবার, হাত নামান। আপনাদের অন্তরে কি যে কষ্টের অনল, একমাত্র আপনারাই বলতে পারেন। কারণ ঘরের মধ্যে গিয়ে সব কিছু খুঁজে পান, মা বাবা খুঁজে পান না। এই জন্য ভাইয়ার আমার বড় আফসোস হয়, আজ থেকে প্রায় 27 বছরের উপরে আমিও আপনাদের মতো বাবা হারা এতিম হয়েছি। আমারও ঘরে বাবা নেই, বাবার হারা যন্ত্রণা আমার অন্তরে এখনো ছটফট ছটফট করে। তো যাক, যার যার অবস্থান থেকে আমরা বাবাকে দেখি না, কিন্তু বাবা রুহু দিয়ে আমাদেরকে দেখতেছে। মাকে দেখি না, মা রুহু আমাদেরকে দেখতেছে। আপনারা কি জানেন, এখানে যারা বসছি, এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আমরা কবরবাসীর রুহুকে দেখি না, ওই রুহুগুলো আমাদেরকে দেখতেছে এবং তারা অপেক্ষা করতেছে কখন তার আওলাদরা 2 হাত তুলে বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ডাক্তার অপেক্ষা করতেছে কবরবাসীরা। এই জন্য আজকে নসিব তাদেরই ভালো হবে যারা আজকের মাহফিলের মুনাজাতে শরীক হইয়া কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করবে। আর বদনসিব তাদের যারা এত সুন্দর বাগান থাকার পরেও আজকে ঘরের মধ্যে লেপ নিয়ে ঘুমাইতেছে, কাঁথা নিয়ে ঘুমাচ্ছে, ফ্যানের নিচে আরামে ঘুমাচ্ছে। ওই কবরবাসীর রুহুগুলা বলবে, আরে কি সন্তান রেখে গেলাম, কি আওলাদ রাইখা গেলাম, আজকে এত সুন্দর একটা প্রেমের বাগান রাখার পরেও এরা আমাদের আত্মার মাগফিরাত করলো না। ভাইয়ার আমার, বন্ধুর আমার, জীবনটা ক্ষণস্থায়ী। 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি নয়। যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আমাদের মধ্যে আসতে পারে। কথা কোন পারে না? তাহলে চলেই যেতে যাব, দুনিয়া থেকে যাওয়ার আগে অন্তত কিছু জিনিস তো রেখে যাব, ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে
সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমলের দরজা ব্যতীত। এর মধ্যে সর্বপ্রথম যেটা, এটা হলো সাদকায়ে জারিয়া। যারা যার যার সামর্থ্য অনুসারে আল্লাহর পথে ব্যয় করে। এই যে আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, আর সম্পদ ব্যয় করতে যাইয়া কোনো ধরনের রিয়া, ফখর, অহংকার না দেখায়, কৃপণতা না করে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে এই নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে এই অত্র এলাকার কৃতি সন্তানদেরকে আমি দেখতে চাই, যারা যার যার সামর্থ্য আল্লাহ পাক যেতটুকু দিয়েছেন, অন্তত 11টা গাউসে পাকের প্রেমিক। সর্বপ্রথমে আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা, উনি সৎ সাহস নিয়ে বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী মাহফিলের খরচের জন্য ইনশাআল্লাহ হুজুর আমি 5,000 টাকা দান করব। এমন একটা সৎ সাহস আপনারা গত সপ্তাহখানেক আগে দেখেছেন। এমন ভাবে মুষলধারায় বৃষ্টি, কৃষক ভাইরা জমিনে চাষাবাদ করেছে, সুন্দর সুন্দর জমির মধ্যে এত সুন্দর ফসল, ধানগুলা পেকে গেছে, কিছু কাঁচা কিছু পাকা। পৌষ মাসে ধানের চারা রোপণ করার পরে কৃষক ভাইরা ওই জমিনের মধ্যে সেচ দিয়েছে, পানি দিয়েছে, খৈল দিয়েছে, পরিচর্যার কোনো অভাব নাই। এত সুন্দর করে ধানের চারাগুলা সুন্দর করে গজিয়েছে, সুন্দর সুন্দর ধান জমিনের মধ্যে উৎপাদিত হয়েছে। কিন্তু ভাইয়ের আমার, কৃষকরা মনে করেছিল এই ধানগুলা তারা সুন্দর করে কেটে ঘরে নিয়ে আসবে। আপনারা বলুন রিজিক দেওয়ার মালিক কে? এত সুন্দর ফসল জমিনের মধ্যে উৎপাদিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় কেউ কি ফসল কেটে ঘরে আনতে পারবে? আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টির পানিতে সমস্ত ধানগুলা তলিয়ে অনেক কৃষক ভাইদের চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। অনেক মানুষের মনে কষ্ট, কারণ ভাইয়ের আমার তারা এত কষ্ট করে চাষাবাদ করেছে, কিন্তু বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার কারণে অনেকের ধান বন সব কিছু পচে গিয়েছে। আপনারা বলুন এসব কিছু করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আবার জমিনের মধ্যে ফসলের বরকত দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিমুল মুলকা মিম্মান তাশাউ। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ বলেন, ওগো হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন আমি ইচ্ছে করলে কাউকে রাজ্য দিতে পারি, ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা যতই আরশিদারিশি করি না কেন, যতই পেরেশানি করি না কেন, জমিনে ধান চাষ করলাম কিন্তু কেটে আনার সামর্থ্য আমার আপনার নাই যদি আল্লাহ বরকত বাড়ায়া না দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য কখনো সম্পদ নিয়ে বড়াই করতে নাই, সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই। কারণ সম্পদ নিয়ে যদি অহংকার করা যেত, পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী সাহাবী ছিলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? উনি এমন পরিমাণ সম্পদের মালিক ছিলেন, এত পরিমাণ ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তিনি যদি ইচ্ছে করতেন ইসলামের প্রথম যুগেই তিনি মদিনা শরীফের অর্ধেকটা তিনি কিনে ফেলতে পারতেন। কেউ কেউ বলেছেন পুরাটা মদিনা শরীফের সীমানা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে ফেলতে পারতেন, কারণ এরকম এবিলিটি, এরকম সামর্থ্য আল্লাহ ওনাকে দান করেছিলেন। কিন্তু ভাইয়েরা আমার, এত সম্পদশালী হওয়ার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিন্দু মাত্র কোনো রিয়া ছিল না, ফখর ছিল না, অহংকার ছিল না। বনগাঁও এলাকার বাবাজিরা, আশপাশের এলাকা থেকে যারা এসেছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ইসলামের প্রথম যুগে মুসলমানদের মধ্যে
তাদের অর্থ সামর্থ্য কম ছিল। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে সবার অবস্থা এতটুক ভালো ছিল না। সাহাবীদের মধ্যে বেশিরভাগ সাহাবীরা গরিব ছিলেন, অর্থশূন্য ছিলেন। কিন্তু ভাইয়েরা আমার, ইসলামের প্রথম যুগে নবীর সাহাবাদের মধ্যে ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, কেউ কেউ বলেছেন 5.5 থেকে 6 কিলো হবে, মদিনা শরীফ থেকে 5.5 অথবা 6 কিলোমিটার দূরে একটা পানির কূপ ছিল। এই কূপটার নাম এখন বর্তমানে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। এই কূপটা কিন্তু ইসলামের প্রথম যুগে মুসলমানদের দখলে ছিল না, এটা একটা ইহুদির জিম্মায় ছিল। কার জিম্মায় ছিল? ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদি কি করত? টাকার বিনিময়ে পানি বিক্রি করত। আপনারা বলুন, রিজিকের মালিকে। তো তার জিম্মায় থাকার কারণে ওই ইহুদি তার গোত্রের লোকদেরকে পানি এমনিতেই দিত, কিন্তু মুসলমান যারা, মদিনার মুসলমান যারা ছিলেন, তাদের কাছে টাকা দিয়ে পানি বিক্রি করত। এখন আপনারা বলুন, সামর্থ্যবান ব্যক্তি যারা, এরা প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে পারে। যাদের এবিলিটি নাই, এরা কি প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে পারবে? একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে মদিনার মুসলমান সবাই একত্রিত হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গিয়ে হাজির হইয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এবিলিটি নাই নবী গো, প্রতিদিন টাকা দিয়ে পানি কেনার মতো সামর্থ্য আমাদের নাই। নবী গো, ওই ইহুদি টাকার বিনিময়ে পানি বিক্রি করে, আমরা তো এমন পরিমাণ সামর্থ্য আমাদের নাই, প্রতিদিন টাকা দিয়ে আমরা পানি কিনতে পারি না। যদি কোনোভাবে এই পানির কূপটা আমাদের জিম্মায় আসতো নবী গো, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে এখান থেকে পানি নিতে পারতাম। দয়াল নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বললেন, হে আমার উম্মতের দলেরা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমি রাসূল চেষ্টা করে দেখি। এই কথা বলিয়া দয়াল নবী মদিনার মুসলমানদেরকে আশ্বস্ত করিয়া তাদেরকে যখন রাসূল বিদায় দিলেন, একটু পরেই দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারকে হাজির হইয়া বলতেছেন, নবী গো, আপনার চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? দয়াল নবী বলে, আমার উসমান, আমার উম্মতের কষ্ট আমি রাসূলের সহ্য হয় না, আমার উম্মতরা পানির আবদার করেছে, আমি একটু চেষ্টা করে দেখি তাদের জন্য পানির ব্যবস্থা করা যায় কিনা। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবই আপনার কদম মোবারকের উসিলা। এই কথা বলিয়া হযরত উসমান হুজরা শরীফে গেলেন। ওইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা 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 ইহুদির বাড়ির মধ্যে গেলেন। সুবহানাল্লাহ কোন। ইহুদির বাড়িতে যাইয়া দয়াল নবী তাকে ডাক দিলেন। ইহুদি ঘর থেকে বের হয়ে আসলো। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়া বললেন, ভাই, তোমার এই পানির নহরটা তুমি আমাকে দান করো, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতের একটা নহর দান করব। আল্লাহর হাবিব বললেন যে, ভাই, তোমার এই পানির কূপটা আমাকে দাও, এর বিনিময়ে আমি তোমাকে একটা জান্নাতের কূপ তোমাকে দিয়ে দেব। ইহুদি ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইয়ার আমার, ইহুদি ডাক দিয়া কয়, জান্নাতের কূপ আমি কখন পাবো? এটার কোন স্টেশন নাই, আমার এই কূপই আমার যথেষ্ট, আমি এই কূপ বিক্রি করব না, আমার জান্নাতের কূপ দরকার নাই, আমার জান্নাতের নহর প্রয়োজন নাই, কারণ এই ঝর্ণার পানি বিক্রি করে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি। জান্নাতের ঝর্ণা কখন পাবো এটার কোনো স্টেশন নাই, থাক, আমার ঝর্ণা আমারই থাক, আমি এখান থেকে কাউকে পানি দেব না, টাকার বিনিময়ে, টাকা ছাড়া আমি কাউকে পানি দেব না, আর আমি জান্নাতের ঝর্ণার বিনিময়ে এই কূপ আমি দেব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়াল নবীর অন্তর মুবারকে কষ্ট হয়েছে। আপনারা বলুন, নবীর কষ্ট কি আমার আল্লাহ সহ্য করতে পারে? এ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সামান্যতম কষ্ট সহ্য করতে পারেন না। দয়াল নবী টপ টপ করে
পানি ছেড়ে কান্না করতে করতে ইহুদির বাড়ি থেকে হুজরা শরীফে আসলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকটা বিষয় তিনি গুরুত্ব সহকারে তিনি এটা নজর করলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি কষ্ট দিয়েছে। হযরতে উসমান নবীজির সঙ্গে পিছন পিছন যাইয়া সব দৃশ্যগুলা তিনি দেখতে পাইয়া হযরতে উসমান নবীর কদমে গিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি আপনাকে আইনা দিয়ে দেই, এর বিনিময়ে আমারে কি আপনি জান্নাতের ঝর্ণা দিবেননি? সুবহানাল্লাহ। হযরত উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি আমি আইনা আপনাকে দিয়ে দেই, এর বিনিময়ে কি আমাকে জান্নাতের নহর কি প্রদান করা হবে? আল্লাহর হাবিব মুস্কি হেসে দিলেন। ডাক দিয়া দয়াল নবী বললেন, উসমান, যদি তাই হয় অবশ্যই অবশ্যই তোমাকে আমার আল্লাহ জান্নাতের নহর দান করে দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে উসমান মদিনার মুসলমানদের পক্ষ হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করতে যাইয়া তিনি ইহুদির বাড়িতে গেলেন। ইহুদিকে ডাক দিলেন, ও ইহুদি ভাই, একটু বের হয়ে আসো, আমি তোমার পানির কূপটা ক্রয় করতে এসেছি, বলো কত টাকার বিনিময়ে তুমি তোমার পানির কূপটা বিক্রি করবা? ইহুদিকে, উসমান, তোমাদের নেতা একটু আগে এসেছিলেন, অর্থাৎ দয়াল নবীজির কথা বলতেছে, উনাকে আমি দেই নাই, তুমি ভাবলা কেমনে তোমারে আমি পানির ঝর্ণা দেব? আমি আমার পানির ঝর্ণা বিক্রি করব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কত টাকার বিনিময়ে বিক্রি করবা? প্রয়োজন হলে আমার সমস্ত সম্পদ আমি দিয়ে দেব, এর বিনিময়ে দাও। ইহুদি কয়, না, আমি দেব না। অনেকবার রিকোয়েস্ট করার পরে ইহুদি যখন পানির কূপ বিক্রি করতে রাজি হয় না, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে না, তাকে এইভাবে কাবু করা যাবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে প্রস্তাব দিলেন যে, ভাই, তোমার পানির কূপ বিক্রি করা দরকার নাই, অন্তত একটা দিনের জন্য পানির কূপটা আমাকে ভাড়া দাও। আল্লাহু আকবার কোন। হযরত উসমান বললেন যে এটা বিক্রি করার দরকার নাই, তুমিটা তোমার কাছে রেখে দিও, অন্তত আমাকে একদিনের জন্য তোমার পানির কূপটা ভাড়া দাও। তো ইহুদি ভাবছে যে বিক্রি তো করবো না, একদিনের জন্য ভাড়া চাচ্ছে, এমন এক রেট বইলা দিমু যাতে উসমানে একদম তার ব্যবসা 12টা বাজে জায়গা। নাউজুবিল্লাহ কোন। ইহুদি মনে করছে হযরত উসমান মনে হয় পানির কূপটা ভাড়া নিয়ে মুসলমানদের কাছে তিনি টাকার বিনিময়ে পানি বিক্রি করবেন। এই চিন্তা করে ইহুদি বলল, উসমান, যদি একদিনের জন্য ভাড়া নিতে হয় আমাকে 1500 দিনার দিতে হবে। কত দিনার? তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হবে? মানবীয় জ্ঞান দ্বারা একটু আন্দাজ করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1500 দিনার দিয়ে যদি তুমি আমাকে একদিনের জন্য ভাড়া দাও, আমি অবশ্যই তোমার এই পানির কূপ ভাড়া নিতে রাজি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখেন হযরতে উসমান দয়াল নবীর মহব্বত পাবার জন্য, নবীজির নজর পাবার জন্য, মুসলমানদের কষ্ট লাঘব করে দেওয়ার জন্য হযরতে উসমান বললেন, আমি 1500 দিনার দেয়া একদিনের জন্য নিতে রাজি, অন্তত একদিনের জন্য আমাকে এটা ভাড়া দাও। কয় টাকা দাও? হযরতে উসমান সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া 1500 দিনার ইহুদির কাছে যখন দিলেন, ইহুদি টাকা গুনে দেখতেছে আসলেই 1500 দিনার। কয় ঠিক আছে, একদিনের জন্য ভাড়া নিলাম। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের জন্য ভাড়া নিলেন। ইহুদি মনে করছে একদিনে আর কয় টাকার পানি বিক্রি করবে, এই কথা বইলা সে মনে মহা খুশি। ওইদিকে হযরতে উসমান পানির কূপটা ভাড়া নিয়ে কূপের পারে দাঁড়াইয়া হযরতে উসমান মদিনাবাসীকে ডাইকা বলতেছেন, ও মদিনাবাসীরা, ও মদিনার মুসলমান ভাইয়েরা গো, আজকের এই দিনের জন্য এই পানির কূপ তোমাদের জন্য উন্মুক্ত। তোমাদের যার যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি নিতে শুরু করো। আজকের এই দিনে পানি নিলে কাউকে কোনো
হবে না, বিনা টাকায় আজকের এই দিনের জন্য তোমাদের কাছে পানির কূপ উন্মুক্ত। আচ্ছা, মাগনা পাইলে কেউ কি ছাড়ে? বেনান্তের টেহা দিয়ে কিনতে কষ্ট হয়, আর ওই দিন পাইছে মাগনা। যে হযরত উসমান নিজের টাকা দিয়ে ভাড়াই না বলতেছেন আজকের দিনের জন্য এটা উন্মুক্ত। মুসলমানরা সংবাদ পাইয়া মদিনার মুসলমানগণ এমন ভাবে পানি নিতে শুরু করছেন, নিতে 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 এক একজনের ঘরে এক এক সপ্তাহের পানি রিজার্ভ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো এখনো পানির কষ্টটা বুঝি না। যারা শহরে বাস করে, পৌরসভার পানি যারা ব্যবহার করে, যদি পানি চলে যায় তখন বোঝা যায় কষ্ট কারে হয়। টাঙ্কি রিজার্ভ করে রাখতে হয় একদিন চলার জন্য, ঠিক কিনা বলেন? মদিনার মুসলমানরা ফ্রি পাইয়া তারা এক সপ্তাহ পানি নিয়ে ঘরে রিজার্ভ করছেন। এখন হযরত উসমান ভাড়া করছেন কয় দিনের জন্য? ভাড়া আনছেন কয় দিনের জন্য? 2 দিন কি রাখা যাবে? এটা ইমানদারদের বৈশিষ্ট্য নয়। ইমানদারদের কথা এবং কাজ এক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ার আমার, হযরতে উসমান একদিন পরে আবার ইহুদির কাছে গিয়া বললেন, ভাই তোমার পানির কূপটা ফেরত নাও, আমার কমিটমেন্ট শেষ, একদিন চলে গেছে। ইহুদি মহা খুশি, সে তো ভাবছে পরের দিন আমি বৈশা পানি বিক্রি করব। বন্ধুরে বন্ধু, পরের দিন ইহুদি যখন আবার পানির কূপে বসলো, পানির কূপের পারে বসলো, সে তো ভাবতেছে কাস্টমার মনে হয় অভাব হবে না। সারা দিন বসে আছে গালে হাত দিয়া, একজন কাস্টমারও নাই। কাস্টমার আইবো? বেনান্তের গরো এক সপ্তাহ পানি রিজার্ভ করে লইছে, এরার কি পানি কেনার কোনো প্রয়োজন আছে? এক সপ্তাহ বড়া ইহুদি কূপের পারে বৈশা রইছে, এখন দেখা যায় কোনো কাস্টমার নাই, তার কোনো ইনকাম নাই। মনে মনে ভাবতাছে, আইরে উসমান কিতা করলো রে, একদিনের লেগে ভাড়া নিয়া কোনো কাস্টমার নাই, ইস আরেকটা দিনের জন্য যদি নিত। এখন এক সপ্তাহ যখন গনি আসতেছে, মদিনার মুসলমানরা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমাদের তো পানি শেষের দিকে। হযরত উসমান বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমার সব সম্পদ বিক্রি করেও যদি পানির ব্যবস্থা করতে পারি, আমি উসমান প্রয়োজন হলে আমার সমস্ত সম্পদ আমি বিক্রি করে ফেলব। কিন্তু আমাদের চোখের সামনে কত অনাহারী মানুষ, কত অসহায় মানুষ, চোখের পানি চাইরা কানলেও আমাদের এই পাষাণ দিলটা নরম হয় না। একটা মুসলমান ভাই বিপদে পড়লে আমরা অপর মুসলমান গিয়া সহযোগিতা করি না। কিন্তু হযরতে উসমান বললেন, ও মদিনার মুসলমান ভাইয়েরা, আমি উসমানের সমস্ত সম্পদ বিক্রি করেও যদি আপনাদের সেবা করতে হয়, আমি একটু পিছপা হব না। এই কথা বলার পরে দ্বিতীয় সপ্তাহে হযরতে উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি অপেক্ষা করতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা কখন আসবেন। দেখেই কয়, উসমান আসছেন। দেখেন ওই দিনকে উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে তাল্লাশ করছেন, আর দ্বিতীয় সপ্তাহে ইহুদি নিজে বলতেছে, আপনি আইসেননি, আসেন আসেন আসেন। উসমান বলেন, আমি আরেক দিনের জন্য ভাড়া নিতে চাই। কয়, হ্যাঁ 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 নেন। টাকা কত? কই বেশি কইয়া লাভ নাই, আগের সপ্তাহে যা দিছেন এখনো তা দেন। আরো দিলেন 1500 দিনার। সুবহানাল্লাহ কন। ভাড়া কয় দিনের জন্য? একদিনের জন্য। আবার যখন উন্মুক্ত করে দিলেন, মুসলমান সাহাবীরা সবাই পানি নিয়ে তারা আরো এক সপ্তাহ পানি রিজার্ভ। পরের দিন যখন আবার ফেরত দিলেন, মুসলমানরা আর তো আসে না, এক সপ্তাহ পানি রিজার্ভ। এরকম একদিন করে 3 সপ্তাহে 3 দিন হযরতে উসমান যখন পানির কূপটা ভাড়া নিয়ে যখন মুসলমানদেরকে উন্মুক্ত করে দিলেন, চতুর্থ সপ্তাহে হযরতে উসমান যখন ভাড়া আনতে গেলেন, ইহুদি কয়, উসমান আমি আর এমনিতে ভাড়া দেব না। তাইলে কি করবেন? তখন ইহুদি কয়, আমি চাইতাছি এটা একদম বিচলিতাম। সুবহানাল্লাহ কইতেন না? মাত্র কয় সপ্তাহ ব্যবধান? 3 সপ্তাহের ব্যবধান। কয় সপ্তাহ? দেখেন, যেই লোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে এই কূপ সে জান্নাতের নহরের বিনিময় দিবে না, হযরতে উসমান নবীর গোলাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 সপ্তাহে 3 দিন বাড়াই নয় ইহুদির ব্যবসার 12টা বাজাই দিছে। চতুর্থ সপ্তাহে যাওয়ার পরে ইহুদি বলতেছে যে আমি একেবারে এটা বিক্রি করে দেব, একেবারে বিক্রি করে দেব। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কত টাকার বিনিময়ে তুমি বিক্রি করবা?
তখন ইহুদি ডাক দিয়ে কই, উসমান, যেহেতু আমি এটা নিদাবি করে দিয়ে দেব, কাউলা করে দিয়ে দিব, সাফ কাউলা করে দিয়ে দেব, এখানে আমার কিছু টাকা বেশি নিতে হবে। আমাকে যদি এককালীন 15,000 দিনার যদি দেওয়া হয়, 15,000 দিনার যদি এককালীন দিয়ে ফেলেন, তাইলে এই কূপের মধ্যে আমার আর কোনো দায়বদ্ধতা থাকবে না, আমার কোনো মালিকানা থাকবে না। হযরতে উসমান বললেন, ঠিক আছে, আপনি লিখিত দেন, আমি তাই দেব। দেখেন বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 15,000 দিনার ইহুদিকে প্রদান করে কাগজের মধ্যে লিখিত লইলেন। ইহুদি লিখে দিল যে আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই, আমি এটা 15,000 দিনারের বিনিময়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দিয়েছে। এই বলে ডকুমেন্ট যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, হযরতে উসমান এই কাগজটা হাতে নিয়ে গো হাইটা 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 আমার দয়াল নবীর কদম মোবারকে গিয়ে হাজির হলেন। দয়াল নবী, আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী, আপনার দরবার আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কাগজ কানা গ্রহণ করুন। আল্লাহ নবী বললেন, উসমান এটা কিসের কাগজ? হযরতে উসমান বলতেছেন, নবী গো, আপনি রাসূল যেই ইহুদির কাছে পানির ঝর্ণাটা জান্নাতের নহরের বিনিময়ে আবদার করেছিলেন, ইহুদি তো আপনাকে দেয় নাই। নবী গো, আমি ওই দিন যেই দিন শুনেছিলাম, ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার পুরা সম্পদ বিক্রি করে যদি এই পানির কূপ আনতে হয়, আমি এই পানির কূপ আইনা আপনার কদমে এটা উৎসর্গ করব। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠিক? বনগাঁও এলাকার বাবাজিরা, সুগর এলাকার বাবাজিরা, চরহামো এলাকার বাবাজিরা, যমুনা নোয়াবাদ এলাকার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এটা দিলেন। দয়াল নবী খুশি হলেন, উসমান তাইলে তো আজকে থেকে তুমি এটার মালিক। হযরতে উসমান ডাক দিয়ে কই, নবী গো, আমি যদি আমার নিজের উপার্জিত অর্থ দিয়া কিনেছি, কিন্তু আমি উসমান চাই না এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা থাকুক। নবী গো, আমি এই পানির কূপটা সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম, যাতে কোনোদিন কেউ এটার মধ্যে আমার ঔরসের কেউ যাতে কোনোদিন মালিকানা দাবি করতে না পারে। চিন্তা করেন, তখনকার সময়ে 15,000 দিনার দিয়ে হযরত উসমান পানির কূপটা ক্রয় করিয়া এটা মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার নামে থাকে, আমার বংশের কেউ মালিকানা দাবি করতে পারে, আমি চাই না এই পানির কূপে অন্য কোনো ব্যক্তি মালিকানা খাটাতে পারে, এটা সমস্ত মুসলমানদের নামে আমি ওয়াকফ করে দিলাম। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? তাইলে হযরতে উসমান যদি নবীর জন্য এইটুকু করতে পারেন, এর চাইতে বেশি করেছেন, জীবন দিতে প্রস্তুত হয়েছেন, আমরা কি নবীর জন্য সামান্য সময়টুকু ব্যয় করতে পারবো না? পারবো না? গড়ির কাঁটায় অনেকেই তাকাচ্ছেন যে রাত 1টা বেজে যাচ্ছে, 1:30টা বেজে যাচ্ছে, হুজুর শেষ করছে না কেন? ভাইরে, এই মাহফিল এটা সাধারণ মাহফিল নয়, এটা একটা জান্নাতের বাগান। কথা কোন ঠিক না বেঠিক? এটা জান্নাতের বাগানের ভিতরে আরেকটা জান্নাতের বাগান সাজানো হয়েছে। ঠিক কিনা কোন? এক তো হলো এটা নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। ঠিক না বেঠিক? এই নবীর ঘরে আপনারা দেখেন, এই মাদ্রাসার বাউন্ডারির ভিতরে বিভিন্ন ফুল ফলের গাছ আছে, আছে না? এটা দেখতে প্রাকৃতিক সৌন্দর্য।
আরেক কিছু ফুলের গাছ আছে। এই ফুলের গাছ হলো মাদ্রাসার তালিবুল ইলম। এই ছাত্রগুলা এরা হচ্ছে নবীর বাগানের ফুল। নবীর বাগানের কি ফুল? এই ফুলগুলা যখন ফুটবে, এখান থেকে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য বাংলাদেশের বহির্বিশ্বে যাওয়া হয়। জ্বলন্ত প্রমাণ সৈয়দ আশরাফুল হুসাইন মঈন এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজকে তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসছেন, ঠিক কিনা কোন? এই মাদ্রাসার ছাত্ররা কেউ কলেজের লেকচারার, কেউ মাদ্রাসার আরবি প্রভাষক, কেউ স্কুলের টিচার, কেউ কলেজের প্রফেসর, এরকম ভাবে হচ্ছে। এটা কি আপনাদের সুনাম নয়? তাহলে এই মাদ্রাসা ছিল কি, হইল কি, আসিল কি, হইছে কি? একবার শুধু বিবেককে জিজ্ঞেস করবেন যে এখানে আপনারা আজ থেকে 22 বছর আগে কি দেখছিলেন? আজ থেকে 22 বছর আগে এই জায়গাটা কি দেখেছিলেন? আর 22 বছরের ভিতরে এখন আপনারা এই জায়গাটাকে কি দেখতেছেন? দেখেন, অনেকে ভাবছিল যে ক্ষেতের মাঝখানে মাদ্রাসা বানাইয়া এটা আবার কেমনে কি হইব। এই ক্ষেতের মাঝখানে, বন্দের মাঝখানে, 2 গ্রামের মাঝখানে একটা হাওর এলাকা ছিল। এটার বাস্তবতা আমরা নিজেরাও, আমরা তো শুরু থেকে দেখতেছি। তখন আমরাও ভাবতাম কিরে, একটা চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই, বন্দের মাঝখানে একটা ঘর বানায়, এটা বলে মাদ্রাসা। তবে নামটা দেখেছিলাম নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা। তখন ভেবেছিলাম যেখানে নবীজির নাম মুবারকের উসিলা দিয়ে প্রতিষ্ঠান করা হয়েছে, এই প্রতিষ্ঠান থেমে থাকবে না ইনশাআল্লাহ। প্রায় 7 বার না 6 বার, 7 বার জেলা পর্যায়ে এবং 3 বার সিলেট বিভাগীয় পর্যায়ে এই প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে এবং জাতীয় পর্যায়েও 2 বার এই প্রতিষ্ঠান পুরস্কার এনেছে। এটা কিসের কারণে? আসাতাজে কেরাম যারা আছেন, আল্লামা মুফতি বদরুজ্জা সেলিম সাহেব হুজুর সহ ওনার আসাতিজ যারা রয়েছেন, শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, এদের সুশিক্ষার মাধ্যমে, দক্ষতার মাধ্যমে বাচ্চাদের জ্ঞানে এই জ্ঞান প্রয়োগ করে দেওয়ার কারণে বাচ্চারা যখন সঠিকভাবে পড়াশোনা করছে, করার কারণে আজকে এই প্রতিষ্ঠান ছিল কোথায়, গেছে কোথায়। ইনশাআল্লাহ এটা আপনারা একটা সুখবর জেনে রাখেন। নেক্সট টাইমে যদি সরকারি তহবিল থেকে কোনো বিল্ডিং যদি আসে, তাহলে সর্বপ্রথম হবিগঞ্জ জেলার ভিতরে এই নূরে মুহাম্মদিয়াতে বিল্ডিং দেওয়া হবে। কারণ এটা এমনিতে দিবে না, এই প্রতিষ্ঠানের সুনাম দেখে দিবে, প্রতিষ্ঠানের রেজাল্ট দেখে দিবে। ভাইয়ের আমার, বরা বর্ষণে সাঁতার হয় না, কণা বৃষ্টিতে সাঁতার হয়। বরা বর্ষণ যখন আসে তখন দেখবেন পানি চলে যায়, আর কণা বৃষ্টি যখন হয় তখন দেখবেন টেপ টেপ বৃষ্টির মাধ্যমেই পানি জমাট হয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার বিশ্বাস, এখানে আজকে যারা আমরা বসছি, মানুষ যদিও কম হয়ে থাকে, এখানে নবীর প্রেমিকরা বসেছে। বলেন তো একটু দেখি, আমার মতো বাবা হারাইছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। বাবা নাই কার কার? বাবা নাই কার কার? একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ, অনেকেরই বাবা নাই, হাত নামান। একটু মা নাই কার কার? হাতটা তুলে দেখান তো, কার কার মা নাই? হাতটা নামান। এই সমাজে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হলো যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হলো যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হলো যাদের ঘরে মাও নাই বাবাও নাই, এরা হলো সর্বহারা এতিম। এই এতিমগুলো এখানে কেউ আসেননি দেখি তো, মাও নাই বাবাও নাই কার কার? আল্লাহু আকবার, হাত নামান। আপনাদের অন্তরে কি যে কষ্টের অনল, একমাত্র আপনারাই বলতে পারেন। কারণ ঘরের মধ্যে গিয়ে সব কিছু খুঁজে পান, মা বাবা খুঁজে পান না। এই জন্য ভাইয়ার আমার বড় আফসোস হয়, আজ থেকে প্রায় 27 বছরের উপরে আমিও আপনাদের মতো বাবা হারা এতিম হয়েছি। আমারও ঘরে বাবা নেই, বাবার হারা যন্ত্রণা আমার অন্তরে এখনো ছটফট ছটফট করে। তো যাক, যার যার অবস্থান থেকে আমরা বাবাকে দেখি না, কিন্তু বাবা রুহু দিয়ে আমাদেরকে দেখতেছে। মাকে দেখি না, মা রুহু আমাদেরকে দেখতেছে। আপনারা কি জানেন, এখানে যারা বসছি, এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আমরা কবরবাসীর রুহুকে দেখি না, ওই রুহুগুলো আমাদেরকে দেখতেছে এবং তারা অপেক্ষা করতেছে কখন তার আওলাদরা
দুই হাত তুলে বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ডাক্তার অপেক্ষা করতেছে কবরবাসীরা। এই জন্য আজকে নসিব তাদেরই ভালো হবে যারা আজকের মাহফিলের মুনাজাতে শরীক হইয়া কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করবে। আর বদনসিব তাদের যারা এত সুন্দর বাগান থাকার পরেও আজকে ঘরের মধ্যে লেপ নিয়ে ঘুমাইতেছে, কাঁথা নিয়ে ঘুমাচ্ছে, ফ্যানের নিচে আরামে ঘুমাচ্ছে। ওই কবরবাসীর রুহগুলা বলবে, আহারে কি সন্তান রেখে গেলাম, কি আওলাদ রাইখা গেলাম, আজকে এত সুন্দর একটা প্রেমের বাগান রাখার পরেও এরা আমাদের আত্মার মাগফিরাত করলো না। ভাইয়ার আমার, বন্ধুর আমার, জীবনটা ক্ষণস্থায়ী। 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি নয়। যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আমাদের মধ্যে আসতে পারে। কথা কোন পারে না? তাহলে চলেই যেতে যাব। দুনিয়া থেকে যাওয়ার আগে অন্তত কিছু জিনিস তো রেখে যাব, ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা ব্যতীত। এর মধ্যে সর্বপ্রথম যেটা, এটা হলো সদকায়ে জারিয়া। যারা যার যার সামর্থ্য অনুসারে আল্লাহর পথে ব্যয় করে। এই যে আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, আর সম্পদ ব্যয় করতে যাইয়া কোনো ধরনের রিয়া, ফখর, অহংকার না দেখায়, কৃপণতা না করে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে এই নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে এই অত্র এলাকার কৃতি সন্তানদেরকে আমি দেখতে চাই, যারা যার যার সামর্থ্য আল্লাহ পাক যেতটুকু দিয়েছেন, অন্তত 11টা গাউসে পাকের প্রেমিক। সর্বপ্রথমে আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা, উনি সৎ সাহস নিয়ে বলবেন যে হুজুর, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আগামী মাহফিলের খরচের জন্য ইনশাআল্লাহ হুজুর আমি 5,000 টাকা দান করব। এমন একটা সৎ সাহস কি আছে কোনো মানুষের? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।